ও হযরতে মাওলা আলী আপনি বারেক জিজ্ঞাসা করেছিলেন, তাই তো মনে বড় ভরসা আছে ওই দিন আব্বাসের চিন্তা হবে না। কেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসো নবী নবী করি, মাহফিলে গিয়েও নবী নবী করি, যুবকদের ডাকি আমার লিডারকে ধরো, যুবকদের বুঝাই আমার নেতাকে মানো, বোনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো, বাপ মাকে বলি আমার নেতাকে ধরো। যেখানেই যাই মুহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি, অর্থাৎ নবীর গোলামি করে বেড়াই। তাই হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের গোলামদের কি হবে দশা? আল্লাহ নবী বলেছিল, আলী রে আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকে। হে আলী এই কঠিন দিনেতে আমাদের যারা দুনিয়ায় গোলাম হবে, আমাদের জন্য যাদের দিল ব্যথিত হয়, আমার দুশমনকে যারা নিজের দুশমন মনে করে, আমার বন্ধুকে নিজের বন্ধু মনে করে, ও হযরত আলী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তারা আমাদের সঙ্গে জান্নাতে থাকবে, তারা আমাদের সঙ্গে জান্নাতে খানা খেতে থাকবে। বাপেরা কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে গো, আব্বাসের দিকে গো দাঁড়াতে হবে, তোমাদের গো দাঁড়াতে হবে। তবে এই দুনিয়া জমিনে যারা মা বাপকে ভালোবেসেছে, এই দুনিয়া জমিনে যারা মুহাব্বতের সঙ্গে নবীর উপরে দরুদ পড়েছে, এই দুনিয়া জমিনে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, তাদের ঘরে কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। এ যুবকেরা তরুণীরা বাবেরা যারা নবীর প্রেমিক হবে তাদের কোনো চিন্তা থাকবে না। এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে শোনো, আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে জানিয়ে দেবে, ও হযরতে জিবরাইল যান আমার জাহান্নামকে নিয়ে আসে বাবাকে বেঁধে দিয়ে ৭০,০০০ জিঞ্জির দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গর্জন করে গুনাহগারদের ঘরে ধরতে যাবে। ওই কঠিন দিনেতে দুনিয়ায় যারা আমার নবীর উপরে কান্ত, আমার নবীর দুশমনদের সঙ্গে দুশমনি রাখতো, আমার নবীর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখতো, আমার নবীর আপনের সঙ্গে আত্মীয়তা রাখতো, নবীর খানদানদের ঘরে সম্মান পেয়ার করতো, রাসূলের দ্বীনের জন্য তাদের বড় দিনটা কাঁদতে থাকতো, নবীর মাদ্রাসাকে পেয়ার করতো, আল্লাহ ঘরকে ভালোবাসতো। এক কথাতে যখন নবীর উপরে কোন আঘাত কেউ দিত, ও নিজের জানকে লাগিয়ে দিয়ে ওই জালিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হতো। এইরকম নবীর আশিক যারা থাকবে তাদের কোনো চিন্তা না, কেননা নবী আমার যখন কিয়ামতের কথা বলছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ছিল, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইরকম কঠিন দিনে আমাদের কি দশা হবে? আল্লাহ নবী বলেছিল, আলী রে চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন আল্লাহর আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। হযরত আলী এই কথাটা শোনার পরে আর একটু কথা বলেছিল, হযরত আলীর কদমে আব্বাস সিদ্দিকী জান কুরবান হয়ে যায়। ও হযরতে মাওলা আলী আপনি বারেক জিজ্ঞাসা করেছিলেন, তাই তো মনে বড় ভরসা আছে ওই দিন আব্বাসের চিন্তা হবে না। কেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসো নবী নবী করি, মাহফিলে গিয়েও নবী নবী করি, যুবকদের ডাকি আমার লিডারকে ধরো, যুবকদের বুঝাই আমার নেতাকে মানো, বোনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো, বাপ মাকে বলি আমার নেতাকে ধরো। যেখানেই যাই মুহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি, অর্থাৎ নবীর গোলামি করে বেড়াই। তাই হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের গোলামদের কি হবে দশা? আল্লাহ নবী বলেছিল, আলী রে আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকে। হে আলী এই কঠিন দিনেতে আমাদের যারা দুনিয়ায় গোলাম হবে, আমাদের জন্য যাদের দিল ব্যথিত হয়, আমার দুশমনকে যারা নিজের দুশমন মনে করে, আমার বন্ধুকে নিজের বন্ধু মনে করে, ও হযরত আলী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তারা আমাদের সঙ্গে জান্নাতে থাকবে, তারা আমাদের সঙ্গে জান্নাতে খানা খেতে থাকবে। ছেলেরা শুনবে না, শুনবেন শুনেবে, শুধু পরিবর্তন হওয়া শখ করবে না।
বান্দা আমি আল্লাহ তোদের কাছে কি চাই, তোরা নাই সত্যের পথে চলবি, আমি আল্লাহ যাতে রাজি ওই রাস্তা দিয়ে তোরা চলবি। দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে আমার নাফরমানি তোরা করবি না। জওয়ানেরা আমারা বোনেরা আল্লাহ বাকি চাঙ্গো শুনে রেখে দাও। আমার আল্লাহ বা জানিয়ে দিলেন তোরা যারা আমাকে ভালোবাসি তোদের জন্য আমি হুকুম করে দিলাম ফাত্তাবিউনি, আগে আমার রাসূলের ইত্তেবা কর, আমার নবী পাকের অনুসরণ কর। আমার নবী পাকের কিভাবে অনুসরণ করবি, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এ দুনিয়ার মানুষেরা তোরা কারো কথা শুনবি না, কেউ তোদের জন্য মডেল নয় রে, আমি তোদের জন্য মডেল করে পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হলো মডেল, আমি তোদের জন্য মডেল করেছি আমিন আল্লাহ আল মুহাম্মদকে। তোরা আমার নবীর কথাই চলবি, আমার নবীর ইত্তেবা করবি, আমার নবীর হায় হা বলবি, আমার নবীর নাই না বলবি। আমার নবী যেভাবে নামাজ পড়েছে পড়বি, আমার নবী যেভাবে রোজা রেখেছে রাখবি, আমার নবী যেভাবে হজ করেছে করবি, আমার নবী যেভাবে যাকাত দিতে বলেছে দিবি, আমার নবী যেভাবে সংসার করেছে করবি, আমার নবী যেভাবে মা বাপকে ভালোবাসতে বলেছে ভাসবি। এ দুনিয়ার মানুষেরা তোদের ইচ্ছা বলে কিছু নাই, কারণ এই দুনিয়ায় তোদের তো কিছু নাই। এ চোখটাও তোদের নয়, কানটাও তোদের নয়, তুইও তোদের নয়, তোর স্ত্রী তোর নয়, তোর মা বাপ তোর নয়, তোর সন্তানও তোর নয়। সব আল্লাহ দিয়েছে তোমাকে ব্যবহার করতে, সব আল্লাহ দিকে চলে যাবে। বান্দা তুই যদি তোর জিন্দেগিতে একটাই মাকসাদ বানাতে পারি আমি আল্লাহর জন্য, অতএব আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহ ছাড়া কারো কথা শুনবো না বান্দা, তাহলে তোর দুনিয়া তো অভাব হবে না, আর আখিরাতে ইজ্জতে জান্নাত পাবি। দেখো ইসলামের জোর চলে না, শোনাবার দায়িত্ব আছে, শোনাচ্ছি। কাল মানবেন না মানবেন আপনার ব্যাপার, তবে আগামী দিনে এই শোনানোর উপরও পাবন্দি আসছে। এই শোনানোর উপরও তো আগামী দিন ব্যান্ড লাগানো হবে, ইসলামিক আলোচনা চলবে না। কেন ইসলামিক আলোচনা চললেই চোরদের অসুবিধা হয়, ইসলামিক আলোচনা চললেই ঘুষখোরের অসুবিধা হয়, ইসলামের আলোচনা চললেই যারা সতী নিজের স্ত্রী ছাড়া পরনারীর দিকে নজর দেয় তাদের অসুবিধা হয়, ইসলামের আলোচনা চললে যারা মা বাপের উপর জুলুম করে তাদের অসুবিধা হয়, ইসলামের আলোচনা করলে যারা এতিমের মাল ভক্ষণ করে তাদের অসুবিধা হয়, ইসলামের আলোচনা হলে যারা প্রজাদের উপরে জুলুম করে তাদের অসুবিধা হয়। ইসলামের উপরে ইসলামের আলোচনা করলে যারা সমাজে মানুষরূপী পশু তাদের অসুবিধা হয়, হয় না হয় না? কিন্তু এখন সংখ্যা আস্তে আস্তে তাদের বাড়ছে, কথা বুঝছেন না? আমার ঘরে লাখো লাখো ছেলে তাদের হাতকে মজবুত করছে ইসলামকে মিটাবে বলে। ইসলাম কে মিটাতে কোনোদিন কেউ পারবে না, ইসলামকে আল্লাহ পাক গুটিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা থেকে প্রকাশ হয়েছে, আবার মদিনাতেই ফিরে যাবে ইসলাম, পৃথিবীতে ইসলাম থাকবে না। ইসলাম চলে যাওয়াতে আমরা খুশি না বেজার? কি গো খুশি না বেজার গো? কেন? এখন তো আমরা ইসলামকে ইচ্ছা করি তাড়াচ্ছি, তো আমরাই তো তাড়াচ্ছি। ইসলাম চলে গেলে আমাদের দশাটা কি হবে শুনে রেখে দেন। ইসলাম চলে গেলে আমরা আমাদের মাকেই চিনবো না, মায়েরও ইজ্জত লুটবো, বোনের ইজ্জত লুটবো, স্ত্রীর ইজ্জত লুটবো, বাপকে খুন করবো, বাপ ছেলেকে খুন করবে। ইতিহাস বলতে যেদিন ইসলাম ছিল না পৃথিবীতে এই চরিত্র ছিল।
ইসলাম চলে গেলে কি হবে? আমাদের গলায় ধনীদের বেড়ি থাকবে, আমাদের ঘরে বাজারে বিক্রি হবে আলু পটলের মতো, ধনী লোকরা কিনে নিয়ে যাবে, আমাদের বোনগুলো তাদের সম্পদ হয়ে যাবে, আমাদের বোনের গর্ভে অবৈধ সন্তান হবে, সন্তান যদি নারী হয় সেই সন্তানকেও মেরে দেবে, আমার বোনকেও মেরে দেবে। ইসলাম যতদিন থাকবে ততদিন আমরা মানুষ হিসাবে মাথা তুলে বাঁচতে পারবো। তাই ইসলামকে বাঁচাবার, আমাদের সমাজে রাখার এই যুবকদের দায়িত্ব। তাই বলবো তোমরা নিজেরা নিজের ধর্মের দিকে ফিরে আসো, না ফিরে আসো নিজেরা নিজেদের মৃত্যু, নিজেদের মরণ, নিজেদের বিপদ, নিজেদের অভিশাপ নিজেরাই ডেকে আনছো। কথা খারাপ লাগছে নাকি? বুঝতে পারছেন তোমরা? বুঝতে পারছেন না? সবাই বুঝতে পারছে? এখানে কি করছো? ও কাজ করো, ঠিক আছে। পেটের জ্বালায় সারা দুনিয়ায় মানুষ ছড়িয়ে বেরিয়ে আছে, ঠিক আছে। রিজিকের জন্য ঘুরতে হবে, হালাল রিজিক সন্ধান করো। আরে বাপেরা, নওজওয়ানেরা, এইরকম একটা নির্জন এলাকায়, এইরকম একটা গ্রাম্য এলাকায়, এইরকম একটা নব এলাকায় এই যুবকেরা মক্কা মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরেতে আপনার এই গ্রামেতে কি করে আল্লাহ পাকের বাণী এলো, কি করে আপনারা আল্লাহকে চিনতে পারলে, কি করে আপনারা প্রভুকে চিনতে পারলে, কি করে আপনারা আপনার নেতা মুহাম্মদ রাসূলকে পেলে। এই যুবকেরা, তরুণেরা, এই যে মাকে সম্মান দিচ্ছে, এটা পৃথিবীর জমিনে ছিল না গো, এটা আমার রাসূল এসে প্রচার করেছিল গো। এই যে বাপ মা ছেলেদের ভবিষ্যতের কথা ভাবছে, এই মমতা ময়া পৃথিবীর জমিনে ছিল না গো, আমার মুহাম্মদ রাসূল এসে শিখিয়েছে। ইতিহাস পড়ে দেখো, 1000 বছর আগে আইয়ামে জিহানিয়াতের যুগে কি হতো, নিজের বাপেরা নিজের মেয়েগুলোকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত। আজকে আমার আপনার ঘরে মেয়ে জন্ম হলে বাপেরা মা হয়েছে বলে আদর করে। এই যে নারীদের মর্যাদা আপনার ভারতবর্ষের মাদারীপুরে এই রকম একটা গ্রাম্য জায়গায়, নব জায়গায় কি করে এসেছে? এত সহজে আসেনি গো। আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গিয়ে ইসলামের গুরুত্ব বুঝতে পারিনি গো। কেন? আমরা জন্ম নিয়েছি, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি মসজিদে আজান হচ্ছে, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি মা কোরআন পড়ছে, জন্ম নিয়ে চোখ খুলে দেখেছি বাপের মুখে দাড়ি টুপি রয়েছে। তাই আমরা ইসলামের গুরুত্ব বুঝতে পারলাম না। আজকে ইসলামের গুরুত্ব ব্রিটেনের মানুষ বুঝতে পারছে, ইসলামের গুরুত্ব আমেরিকার মানুষ বুঝতে পারছে। কেননা ব্রিটেন, আমেরিকা, এই পশ্চিমা দেশগুলোতে এমন করে শেষকে ফ্রি করে দেওয়ার জন্য 18, 19, 20 বছরের যুবতী মেয়েরা তারা নিজেদের ইজ্জতগুলো নিজেদের পাপের থেকে সুরক্ষিত রাখতে পারছে না। গোপনে গোপনে গর্ভে সন্তান হয়ে যাচ্ছে, জানাজানি হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে? খবর নিয়ে দেখা যাচ্ছে ওই সন্তানের বাবা হলো তার নিজেরই বাবা। এই রকম যখন তারা ফেসে যাচ্ছে, ওই এলাকার নারীগুলো বা ছেলেগুলো তারা এই সশক্ত সমাজ থেকে ফেরার জন্য তারা গুগলে সার্চ করছে কি করে বাঁচা যায়, কি করে ন্যায়ের রাস্তা পাওয়া যায়। ওই সময় তারা গুগলে সার্চ করতে করতে দেখছে একটা নাম পৃথিবীর বুকে সবার আগে আছে, সমস্ত দিক দিয়ে তার নাম ফার্স্টে, চরিত্র আখলাকে উত্তম ব্যবহারে, সেটা অন্য কেউ নয় গো, যাকে তুমি আমি আজ আমার তোমার ঘর থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার লাইফ স্টাইল থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার কারবার থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার সংসার জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার রাজনীতির জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার অর্থনীতির জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার পারিবারিক জীবন থেকে বার করে দিয়েছি, যাকে তুমি আমি আজ আমার দৈনন্দিন জীবন থেকে বার করে দিয়েছি, তাকে তারা পেয়ে যাচ্ছে। তিনি অন্য কেউ নয় গো, আমি আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূল। তারা আজকে নবীর প্রেমিক হচ্ছে, দলে 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 ব্রিটেন, আমেরিকা, পশ্চিমা দেশে মুসলমান হচ্ছে, নবীর প্রেমিক হয়ে যাচ্ছে। আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে আস্তে 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 নবীকে ঘর থেকে বার করে দিলাম, টিভি ঢুকালাম, সংসার থেকে নবী বার করে দিয়ে স্ত্রীকে নিয়ে বিহার মতো সিনেমা, যাত্রা, ফাংশন, পার্কে, মেলাতে ঘুরছি। কি গো, কথা খারাপ লাগছে?
আফসোস করতে হবে, একদিন চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে, উপায় থাকবে না। এটা আমাদের দায়িত্ব। 100 বার নয় 1,00,000 বার বুঝাতে হবে, মানুষ পরিবর্তন না হলেও বলতে হবে পরিবর্তন করার দায়িত্ব আমার হাতে নাই, হেদায়েতের মালিক আল্লাহ, ঠিক না বেটি? কিন্তু আমার দায়িত্ব বলতে হবে, বল 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 বল। আপনি শুনবেন না আপনার ব্যাপার। কিন্তু ভাবুন, সবার হাতে তো কম বেশি এখন অ্যান্ড্রয়েড সেট আছে। গুগলে সার্চ করে দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবী ছেড়ে দিয়ে দুনিয়ায় ইবলিসের পিছনে ঘুরে বেড়াচ্ছি, যাদের ক্যারেক্টার ঠিক নেই, যাদের আদর্শের ঠিক নেই, যারা নিজেদের পরিবারের ঠিক নেই, যারা সামাজিকতার ঠিক নেই, তাদেরকে এখন আমরা ফলো করছি। বাপেরা কি মনে করছে জানি না, কেননা মৃত্যু হবে কোনো, এটা সত্য কথা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখনই যে কার মৃত্যু হয়ে যাবে না কোনো গ্যারান্টি নাই। এখনই যদি মৃত্যু হয়ে যা, কেউ তোমাকে বেশিক্ষণ রাখবে না গো। যারাই তোমার আপন হয়েছিল সেই বাপ মা তাড়াতাড়ি বলবে দিয়ায় না, এই লাশ পচে যাবে। যে স্বামী তোমার আপন হয়েছিল তারাই বলবে তাড়াতাড়ি দিয়ায়। যে স্ত্রী তোমার আপন ছিল সেও বলবে তাড়াতাড়ি দিয়ায়, কেননা লাশটা বেশিক্ষণ থাকলে পচে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ থাকার পরে সব ভুলে যাবে। এখন তো আরো আফসোস লাগে, জানাজার নামাজে গিয়েও অনেকে দেখেছি হা হা করে হাসতেও থাকে। এগুলো দেখা যায় এখন, জানাজার নামাজে গিয়েও হাসছে। কি হয় না? এখন দেখা যাচ্ছে মানুষ কত খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে দুনিয়া চলে যাবে, কাফনটা পরিয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মঞ্জিল তো করে দেবে। এ যুবকেরা, ওই কবরের জমিনে তোমার আব্বা যাবে না, তোমার মা যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার স্বামী যাবে না। আমার দুনিয়ার মানুষ রেখে দেন, ওই কবরের জমিনে কেউ যাবে না, কোনো লিডারও যাবে না, নেতাও যাবে না। ওই কবরের জমিনে তোমাকে যেতে হবে। কিন্তু এই কবরের জমিনে তাদের জন্য খুশির সংবাদ আছে। এই দুনিয়ার জমিনে যারা চলতে ফিরতে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 করেছে, অর্থাৎ এই কাজটা করলে নবী বেজার না খুশি? বেজার তো করবো না, খুশি তো করবো। এই ব্যবসাটা করলে নবী রাজি হবে না বেজার হবে? যদি বেজার হয় ছেড়ে দেবো, রাজি হয় করবো। এই লোকটার সঙ্গে মিশবো, নবী বেজার না খুশি হবে? যদি বেজার হয় ছেড়ে দেবো, খুশি হলে মিশবো। এই সংসারটা করবো এইভাবে, এই নবী খুশি হয় করবো, বেজার হয় ছেড়ে দেবো। এক কথাই, যে ছেলেটা, যে বাপটা, যে মাটা, যে বোনটা তার জিন্দগিটা চালাবে, আমার রাসূল যাতে রাজি আমি তাতে রাজি, আমার রাসূল যাতে বেজার আমি সেটা ছেড়ে দেবো। দুনিয়া আমাকে এক ঘরে করে দিই, দুনিয়া আমাকে জেলদাই দিয়ে দিই, দুনিয়া আমাকে আনকালচার বলে বলুক গে যা, দুনিয়া আমাকে মডার্ন না বলে বলুক গে যা, দুনিয়া আমাকে গাইয়া বলে বলুক গে যা, দুনিয়া আমাকে গালদাই দিয়ে যা, যা বলে বলবে, আমি একমাত্র নবী যাতে রাজি সেটাই করব। নবী যা আদেশ করেছে করব, নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। ওই মানুষগুলোর জন্য খুশির খবর রয়েছে, কবরের জমিনে মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। আরো জোরে বলুন সুবহান। কি গো, আমরা রসুলকে সব সময় রেখেছি সাথে? তাহলে কবরে যাবে না, যাকে রেখেছো তাকে ডাকবে, ভাই তুই আয়, দুনিয়ায় তোর জন্য কত কি করেছি, আয়। কেউ যাবে তো কবরে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? এত সল মেরে গেছেন কেন? না মন দিয়ে শুনছেন? শুনছেন তো মন দিয়ে? শুধু শুনলে হবে না, শোনার সাথে সাথে ভাবুন, ব্রেন খাটান। সত্যি তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এক্ষুনি মরণ হতে পারে। কেউ জানেন থাকবেন এক্ষুনি কার মরণ হবে? কেউ জানা আছে? এক্ষুনি চলে যেতে পারে। কি জবাব দেবেন কবরে গিয়ে?
ময়দানে মানসটা বড় কঠিন দিন হবে, যে দিনে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না গো। ওই দিন মাথার এক ব্যক্তি এলাকাত পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যে 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে যে মানুষের মাথার ঘন ঘন নাকে গলে গলে জমিনে ঝরে ঝরে পড়তে লাগবে, এবং এই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, যেমন লোহা গুনে দিলে লাল হয়ে যায়। এ যুবকেরা বলো তো দেখি, সেই দিন তোমার আমার দশা কি হবে? কোন নেতাকে তুমি ডাকবে যে আমার মাথায় ছায়া করে দাও? কোন লিডারকে তুমি ডাকবে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো গো? ওই দিন আদম সফিউল্লাহ কাঁপতে থাকবে থরথর করে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? মুসা কালিমুল্লাহর মতো নবী যিনি এত জেদি ছিলেন, আল্লাহ বলেছিল আমাকে দেখতে পাবে না। মুসা নবী বলেছিল না, আল্লাহ আমাকে দেখা দিতে হবে। আল্লাহ বলেছিল মুসা রে, আমাকে দেখার মতো ক্ষমতা তোর না। আল্লাহর কাছে বাইনা করেছিল, আল্লাহ দেখা দিতে হবে। সবই আপনারা জানে, ঈসা রুহুল্লাহকে যাকে আল্লাহ বিনা ভাবে এমন কুদরতি ক্ষমতা তৈরি করেছে, এই সকল নবীরা পর্যন্ত কিয়ামতের দিনে থরথর করে কাঁপতে থাকবে। এ যুবকেরা তোমার আমার দশাটা কি হবে? নামাজের সময় গান শুনছো, রোজার মাসে খেয়ে বেড়াচ্ছ, মা বোনগুলোকে পর্দায় রাখো না, বেপর্দা করে ঘুরে বেড়াতে লেগেছো। হাজার 2000 পাবার জন্য স্টুডিওতে পাঠিয়ে দিয়ে মেকআপ করিয়ে ফটো তুলাচ্ছ, পর পুরুষের পাশে বসাচ্ছ, বিভিন্ন সমিতিতে নাম লিখাচ্ছ, বন্ধন কমিটির সেক্রেটারি নিজের বিবিকে বানাচ্ছ। মনে রেখে দিও, তোমার মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। 50-60 বছরের শান্তির জন্য আযাবে কবর তো হবেই হবে, এবং তোমার জন্য জাহান্নাম লিখা হয়ে যাচ্ছে। মনে রেখে দিও বাবেরা, জাহান্নামে 1 ঘন্টা শাস্তি আর দুনিয়ার বুকে 1000 বছরের কষ্ট, এই দুটো যদি মিলানো হয়, জাহান্নামের 1 ঘন্টা শাস্তি 1000 বছরের দুনিয়ার শাস্তির থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই যুবকেরা ওই কঠিন দিনে কি হবে তোমার আমার? তবে